আসসালামু আলাইকুম। আজ জাতীয় গণভোটের সময় জুলাই সনদের আদেশ জারি ও এর বাস্তবায়নের সুপারিশ নিয়ে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ চলমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছে উদ্বেগও। আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেই বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে আইন উপদেষ্টা জানান, মতভেদ কাটিয়ে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই, আর সেটি দ্রুততম সময়ে হলে অন্তর্বর্তী সরকারের জন্য ভালো। গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসানোর উদ্যোগ সরকার নেবে কিনা এমন প্রশ্নে আসিফ নজরুল জানান, সে দায়িত্ব তাদেরকেই নিতে হবে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ নিয়ে দলগুলো একমত হতে না পারলে কি হবে এমন শঙ্কার জবাবে আইন উপদেষ্টা বলেন, সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত সরকারই নেবে। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। চলমান পরিস্থিতিতে সময় নষ্টের সুযোগ নেই উল্লেখ করে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনে সরকারের দৃঢ় সংকল্পের কথা আবারও জানান আইন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আল কাসির, স্টার নিউজ, ঢাকা। সিদ্ধান্ত থেকে আমরা মোটেও